আসসালামু আলাইকুম, হে লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারি পর্বে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব শাক দিয়ে কিভাবে পেঁয়াজি করব। তো চলুন শুরু করছি। এখানে আমি কিছু তোলা শাক নিয়েছি। তোলা শাক বলতে আমাদের বাসার এরিয়ায় যেসব আঙিনায় শাক থাকে আর কি। তো ওগুলো তুলে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু কুচি করে নিব। কুচি করে নিলাম, আর খুবই ছোট ছোট করে কুচি করতে হবে কিন্তু। তো এবার চলে যাব এর মূল প্রসেসে। আমি কিন্তু শুধুমাত্র ফ্রোজেন পদ্ধতিটা দেখাচ্ছি। তো এরপরে আমি এখানে 1 কাপের মতো ডাল বাটা নিয়েছি। আপনারা যে পেঁয়াজিটা যে ডাল দিয়ে খেতে পছন্দ করেন সেই রকমের ডালটাই নিতে পারেন। আর নিয়েছি কিছু পেঁয়াজের কলি কুচি। আর এরপরে আমি এখানে সেই শাকটা মিশিয়ে নিচ্ছি। একে একে করে সব কিছুই অ্যাড করব, শুধুমাত্র পেঁয়াজটা এখন দিব না। এটা হচ্ছে যখন এটা বানাবেন তার আগে পেঁয়াজটা অ্যাড করে নেবেন। এরপরে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, আরও দিচ্ছি রসুন বাটা আর মরিচ বাটা। সব কিছুই 1.5 টেবিল চামচ করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা অবশ্যই এখন মেশাবেন না, আমি বারবার বলে রাখছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার একটি মূল্যবান টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। তো এখন আমরা এটাকে মিশিয়ে একটা বক্সে করে, এখানে আপনারা একটু হলুদও ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতো যে কোনো শাক নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এটাকে একটা প্লাস্টিকের বক্সে বা কাচের জারে যে কোনো কিছুতে রাখতে পারেন। তো রেখে এটাকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন আমাদের দরকার, মানে যখন এটা বানাবো তার 2 ঘন্টা আগে জাস্ট বের করে নিতে হবে। আর বের করে এটার সাথে পেঁয়াজ, পছন্দ মতো পেঁয়াজ মেশাতে হবে, মানে আপনি যতটুকু চান। তো পেঁয়াজটা মিশিয়ে জাস্ট ভাজার জন্য রেডি করতে হবে, গরম তেলে ভাজতে হবে। সেটা আমি অন্য একটা পর্বে শেয়ার করব। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। আর আমাদের যে কোনো রেসিপি, আমাকে যদি আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি চান আমার থেকে, তাহলে কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মূল্যবান কমেন্টের আশায় থাকি, আর আমি অবশ্যই রিপ্লাই করব। আর এখানে আমি আদা বাটাটা মিশিয়েছি, কারণ আমার তখন আদা বাটাটা স্কিপ হয়ে গিয়েছিল, এজন্য সরি বলে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ইফতারির সাথে বা অন্য কোনো খাবারের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।